এইটা আমি কি করলাম? আমাকে কাস্টমার বানাতে বলছে একরকম আর আমি বানিয়ে ফেললাম এইটা। এবার আমাকে কাস্টমার কি বলবে? কাস্টমার আমাকে বলছিল যে জামার কাপড় দিয়ে একটা ডিজাইন করে দিতে হয়, নিচের দিকে এই কলিগুলা থাকবে, আর না হলে উপরের দিকে দুইটা করে কলি দিতে। আর আমি এটা কি করলাম? এবার তো কাস্টমার আমাকে কি করবে আল্লাহ জানে। আরে না, তোমরা চিন্তা করো না, একটু মজা করলাম, এটা আমারই ছিল। আর এটা আমি বানাইতে চাইছিলাম অন্যভাবে, বানানোর সময় আমার মাথার মধ্যে কি যেন আসলো, আর আমি এই সুন্দর ডিজাইনটা আবিষ্কার করে ফেললাম। তোমরা যদি আগে পরে কোথাও দেখে থাকো এই ডিজাইনটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আ- আমি কিন্তু আগে কখনো এই ডিজাইনটা দেখি নাই। তো এখানে আমি নিচ থেকে লম্বা 2 ইঞ্চি রেখে তারপরে একটা ভাঁজ দিয়ে নিব, একটা ডাক টেনে তারপরে এটা ভাঁজ দিয়ে নিব। আর আমি এটা প্যান কাট পায়জামার উপরে করতেছি। এবার দেখো আমি এখানে 2 ইঞ্চি করে যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে এভাবে ভাঁজ দিয়ে দেবো কোনা করে। এই ডিজাইনটা অনেক ভাবে দেওয়া যায়, অনেকে করে কি যে এইভাবে লাগিয়ে তারপরে এটা নিচের সাইডে দিয়ে দেয়। তো আমি একবার ওইটা করতে চাইছিলাম, পরে আমি এটা আর করি নাই। আবার আরেক ভাবেও আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে এটা এইভাবে দেওয়ার পরে পরে উপর থেকে আরো একটা দেয়, কিন্তু আমি এখানে তা করি নাই। আমি এটা এইভাবেই রাখছি একটু ভিন্ন ভাবে। আর এটা আমি প্যান কাটার উপরে করছি একটু ইউনিক করে। সিম্পল কিন্তু ইউনিক একটা ডিজাইন, তোমরা শিখে রাখো। পরবর্তীতে তোমরা কোনো জামাতে কম, মানে পায়জামা বানানোর সময় টাইম কম থাকলে, আর কেউ যদি তোমাদের কোনো কাস্টমার ইউনিক কিন্তু সিম্পল ডিজাইন চায়, তাহলে এটা করে দিতে পারো। এটা কিন্তু ভালোই লাগে। পার্সোনালি আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আর এটা আমি যাকে দেখিয়েছি সবাই বলছে এটা খুবই সুন্দর হয়েছে। এটা একদম ইউনিক আর একদম সিম্পলের মধ্যে। তারপরে আমি এগুলোকে লাইন বাই লাইন বসিয়ে দিচ্ছি। আর প্যান্ট কাটের যে সেলাইটা ওটা আমি আগেই করে রেখেছি, আমি তোমাদের সাথে শুধু ডিজাইনের টা শেয়ার করতেছি। আর একটা দুঃখের কথা কি জানো, আমি আমি রোজার ঈদের সময়ও নিজের পায়জামা বানিয়েছি চাঁদ রাতের দিন। আর তার আগে আমি কাস্টমারদের গুলাই দিয়ে দিয়েছি বানিয়ে। আর এখন কোরবানির ঈদের সময় আমি আমার পায়জামা চাঁদ রাতের দিন বানিয়েছি, সারাদিন কারেন্ট ছিল না, পরে আর কি করবো, মেশিন বাইরে নিয়ে তারপরে সেলাইটা করতেছিলাম। আর সেলাইটা অর্ধেক হওয়ার পরে দেখি কারেন্ট চলে আসছে, তাও বিকেল বেলা। আর রাতের মধ্যে এটা আমি কমপ্লিট করে ফেলছিলাম। এই জন্য আমি এটাকে বেশি একটা কাজ করি নাই, একটু সিম্পল রাখছি, কিন্তু সিম্পলের মধ্যেও খুব ভালো ছিল। তোমাদের একটু সহজ করে দেখানোর জন্য আমি একটু কয়েকটা লাগিয়ে বাকিগুলা দেখাচ্ছি না। আর হ্যাঁ, এটার কিন্তু তোমরা চাইলে এরকম খোলাও রাখতে পারো, কিন্তু আমি খোলা রাখবো না। খোলা না রাখাটাই ভালো, কারণ কি, তাহলে এটা যখন তোমরা ধুবা তখন কিন্তু সরে নড়ে যাবে। কিন্তু এটা যদি সেলাইটা দিয়ে নাও, চাপ সেলাইটা দিলে আর উঠবে না, তোমরা যতই ধোয়াধুয়ি করো ডিজাইনটা কিন্তু নষ্ট হবে না। তো যা বলছিলাম, আর এই যে যে কাপড়টা লাগাইতে দেখছো, এটা কিন্তু তোমাদের কাছে পরিচিত হওয়ার কথা। কারণ এইরকম একটা জামা আমি রমজানে বানিয়ে দেখিয়েছিলাম। জামার হাতা এবং হাতায়ও কিন্তু কিছুটা এরকম একটা ডিজাইন দিছি, কিন্তু ওইটা বাইরের সাইডে ছিল। এই যে এই কোনাগুলা বাইরের সাইডে ছিল, আমি এরকম হাতার মতোই করতে চাইছিলাম, পরে আবার এইটা করে দিয়েছি। আমার মাথার মধ্যে অন্য ডিজাইন আসছে তাই ওটা করে নিছি। আর ওইটা হচ্ছে এটার যে জামাটা, ওই জামাটা আমি 15 রমজানে করছিলাম। তখন আমার জ্বর ছিল, ওই জ্বর নিয়ে আমি 15 রমজানে ওটা কমপ্লিট করছি। তারপর আর পায়জামা বানানোর টাইম পাইনি। আমার আবার মনেও ছিল না, অন্যটা করতে করতে ভুলে গেছিলাম। আর সেই জন্যই আমি এটা আবার করে নিচ্ছি। কি ভাগ্য আমার, আমি সেলাই কাজটা শিখলাম যেন নিজের সুন্দর সুন্দর জামা পায়জামা বানাইতে পারি। আর এখন আরেকজনেরটা বানাইতে বানাইতে নিজেরটা বানাইতেই ভুলে যাই। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা। আর কেমন লাগছে কমেন্ট করে জানাবা। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবা, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ওখানে টুম করে উঠবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবা। আর শেয়ার দিয়ে তোমার আইডিতে রেখে দিতে পারো, যাতে পরবর্তীতে যখন তুমি এই ডিজাইনটা করবা তখন দেখে এই ডিজাইনটা করে নিতে পারো।
আবার তোমরা চাইলে কিন্তু যারা কাজ করতে পারো না তারা কিন্তু টেলার্সকে দেখেও কাজটা করতে পারবা। এটা খুবই সিম্পল, আর খাটনিও তেমন নাই। শুধু টার্সেল, মানে সরি টার্সেল না, এটার নাম কি আমি নিজেও জানি না, ট্রায়াঙ্গেল আমি বলছিলাম। তো যাই হোক, এই জিনিসটাকে লাগিয়ে তারপর একটু এবার এবার এইটা কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে তোমরা দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে এইটার বাইরের সাইডের যে কাপড়টা ওই সাইডে আছে, মেশিনের সাইডে, ওইটাকেও ভাঁজ করে এখানে এই গোলার উপরে সেলাইটা ঢাকার জন্য সেলাইটা করে দিতে পারো। কিন্তু আমি যেহেতু একটু ইউনিক করব, তাই আমি একটু ভাঁজ দিয়ে তারপরে এটাকে সেলাই করে দিচ্ছি, যাতে সেলাইটা না দেখা যায়, কাটা কাপড়গুলো না দেখা যায়। এই জন্য আমি এটাকে এভাবে সেলাই করে দিচ্ছি। পরবর্তীতে ওটা আমি এবার ভেঙে সেলাই করবো, যার কারণে এটা ডিজাইনটা আর একটু ভালো লাগতেছিল, আর একটু ইউনিক হয়ে গেল। একটা ডিজাইনকে একটু অন্যরকম করে দিলে কিন্তু ডিজাইনটা নতুন একটা ডিজাইন হয়ে যায়। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু জামার কাপড় দিয়ে করলেই বেশি ভালো লাগবে। আবার তোমরা চাইলে পায়জামার কাপড় দিয়েও করতে পারো। তো দুইটা তো এক কালার হয়ে যায়, এর জন্য বললাম যে জামার কাপড় দিয়ে করলে আমার মতে ভালো হবে। আর দেখো পিছনের ফিনিশিংটাও একদম কোনো নাই, ফিনিশিংটাও কত ভালো আসছে। তুমি যে পায়জামাটা ডিজাইন করছো, মানে তুমি পরা অবস্থায় বুঝতেই পারবা না। আর দেখো আজকে আমি এটা ভয়েস দিতেছি, এই যেটা পরেই এটার ভয়েস দিতেছি। যাই হোক, দেখো আমি এখানে আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে তোমাদের না, আমি এটা হচ্ছে দিচ্ছি, না হলে কাপড়টা বেরিয়ে যাবে, তাই আমি এটাকে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিয়েছি। দেখো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও। দেখো আমার ডিজাইনটা কমপ্লিট, এখন আমি এটাকে উল্টো করে নিচ্ছি। আর দেখো পিছনের ফিনিশিংটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, মানে পিছনে কোনো কাপড় লাগানো হয়নি, একদম স্মুথ আছে, খুবই ভালো লাগতেছে। এবার আমি এখানে মুহুরিটা মেপে নিব। আমি একটা করে দেখিয়েছি, না হলে ভিডিও অনেক বড় হয়ে যেত, আর আমার গলার অবস্থা তেমন একটা ভালো না, আমি একটু অসুস্থ, কথা বলতেও সমস্যা হয়, তাই ভিডিওটা বেশি বড় করলাম না। তারপর 9 মিনিট হয়ে গেছে, তোমাদেরকে একটু বুঝাইতে হবে তো। আর একটা কথা আমি বুঝতে পারি না, আমি ভয়েস, আমার ভয়েস কি তোমাদের কাছে ভালো লাগে না নাকি, যে আমি ভয়েস দিলে সেই ভয়েসের ওই ভিডিওটায় খুব কম ভিউ হয়, আর যেই ভিডিওগুলা আমি ভিডিও করে থাকি, যে ইসে ভিডিওর সাথে যে ভিডিও ভয়েসটা থাকে ওইটাই দিই, ওইটা সবাই খুব পছন্দ করে, অনেক ফলোয়ার, অনেক মানুষ দেখে, ফলোয়ারের থেকে নন ফলোয়াররাই বেশি দেখে। বুঝি না এমন কেন হয়, আমার ভয়েসটাই ভালো না নাকি কারো কাছে পছন্দ হয় না নাকি, তোমরা একটু কমেন্ট করে বললো তো ব্যাপারটা কি। এবার দেখো এই পাশেও তিনটা, এই পাশেও তিনটা, এভাবেই তোমরা আর একটা পার্টও বানাই নিও, আমিও আর একটা পার্ট বানাবো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আর এই ভিডিওটার কিন্তু এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, আমার কাছে তো ভালোই লাগছে। আজকের ভিডিও পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।